गुड मर्निंग डियर स्टूडेंट्स। आज आमी तोमादेर सामने आर्टिकल निये आलोचना करते चाই। तो देखो आर्टिकल की, आर्टिकल कोथाय कोथाय व्यवहार करते हैं এই বিষয়টা নিয়ে অনেকের মধ্যেই একটু সংশয় থেকে যায়। তো ছোট থেকে বড় যারাই রয়েছে সবাই এই ভিডিওটা দেখতে পারো, সবার জন্যই এই ভিডিওটা বানানো হচ্ছে। দেখো आर्टिकल जानते गेले आमादेर तार आगे किछु विषय जेने निते हबे, जेमन भावेल एवं कन्सोनेंट। आमरा जानी इंग्रेजी अ্যালফাবেটসের मध्य अर्थात वर्णमालार मध्य 26टी लेटार रयेछे बा वर्ण रयेछे। तादेर मध्य ए, इ, आई, ओ एवं इउ এই পাঁচটিকে বলা হয় ভাওয়েল। তাহলে এ, ই, আই, ও, ইউ এই পাঁচটিকে ভাওয়েল বলা হয়। আর এই পাঁচটি বাদে যে 21টি লেটার রয়েছে সেগুলিকে বলা হয় কনসোনেন্ট। তো এই ভাওয়েল আর কনসোনেন্ট বিষয়টা না জানলে আমরা এই আর্টিকেল সম্বন্ধে ভালোভাবে বুঝতে পারবো না। আশা করি এই ভিডিওটির পর তোমরা যদি মনোযোগের সঙ্গে এই ভিডিওটি দেখো, এরপর তোমাদের এই আর্টিকেল বিষয়টা নিয়ে আর কোনো সংশয় থাকবে না, একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে, তো এখন কথা না বাড়িয়ে আমরা সরাসরি কাজে লেগে পড়ি, তাই না? তো দেখো আর্টিকেল কাকে বলে সেটা আমাদের আগে জেনে নিতে হবে। সাধারণত এ, এন এবং দা এই তিনটিকে একসঙ্গে आर्टिकल বলা হয়। এ, এন এবং দা এই তিনটিকে একসঙ্গে আর্টিকেল বলা হয়। তো এই আর্টিকেলকে আবার দুই ভাগে ভাগ করা হয়ে থাকে। একটা হলো ইনডিফিনাইট আর্টিকেল, অর্থাৎ এ এবং এন এই দুটিকে বলা হয় ইনডিফিনাইট আর্টিকেল। আর দা, এই দাটাকে ডেফিনাইট আর্টিকেল বলা হয়। তো এখন আমরা শিখব এ কখন ব্যবহার করতে হয়, এন কখন ব্যবহার করতে হয় এবং দা কখন ব্যবহার করতে হয়। তো যেহেতু প্রথমে এ রয়েছে, এই এর ব্যবহারটাই আমরা এখন শিখব। এর ব্যবহার দেখো, সাধারণত যে সমস্ত ওয়ার্ড কনসোনেন্ট দিয়ে শুরু হয় সেই ওয়ার্ডের পূর্বে এ বসে। যেমন এ কাউ, কাউ একটা ওয়ার্ড, এই ওয়ার্ডের শুরুটা কি রয়েছে সি, আর সিটা দেখো এই ভাওয়েলের মধ্যে নেই, কিন্তু এ, ই, আই, ও, ইউ এই পাঁচটাই ভাওয়েল। তাহলে সিটা যেহেতু ভাওয়েলের মধ্যে নেই, সুতরাং সিটা একটা কনসোনেন্ট, তাই না? তো এই কনসোনেন্ট দিয়ে যদি শুরু হয় কোনো ওয়ার্ড, তাহলে সেই ওয়ার্ডের পূর্বে ডেফিনেটলি কিন্তু এই বসবে। নেক্সট দেখো ডগ, ডগের ডিটাও একটা কনসোনেন্ট, তাই এই ওয়ার্ডের পূর্বে এ বসেছে। ট্রি, টিটা একটা কনসোনেন্ট, সে কারণে কিন্তু এই ট্রির পূর্বে এ বসেছে। ব্যানানা, ব্যানানা বিটা কিন্তু একটা কনসোনেন্ট, সে কারণে এই ব্যানানা ওয়ার্ডটির আগেও এ বসেছে। আরও এরকম অনেক রয়েছে এটসেট্রা। এইবার দেখো শুধুমাত্র কনসোনেন্ট দিয়ে শুরু হলেই যে তাদের পূর্বেই এ বসবে সব সময় এরকমটা হয় না, অনেক সময় এর বিপরীত হয়। কীরকম দেখো, আবার কিছু কিছু সময় ভাওয়েল দিয়ে কোনো ওয়ার্ড শুরু হলেও সেই ওয়ার্ডের পূর্বেও এ বসে। কি বললাম? কিছু কিছু সময় ভাওয়েল দিয়ে শুরু হবে কোনো ওয়ার্ড, তখনও কিন্তু সেই ওয়ার্ডগুলির পূর্বে এ বসবে। যেমন এ 1 রুপি নোট, দেখো ওয়ানটা ও দিয়ে শুরু হচ্ছে, কিন্তু এই ও এর উচ্চারণ ওয়ার মতো হচ্ছে। এটা একটু পর আমরা জেনে নেব। ওয়ানটা ওয়ার মতো শুরু হচ্ছে, উচ্চারণ করতে হচ্ছে, সেই কারণে এই শব্দটির পূর্বে এ বসেছে। নেক্সট এ ইউনিভার্সিটি, ইউনিভার্সিটির ইউটা একটা ভাওয়েল,
এবং ওটাও ভাওয়েলই ছিল। তো এই ইউটা যেহেতু ভাওয়েল সেই কারণে এর আগেও এ বসেছে। তারপরে আছে ইউনিয়ন, ইউনিয়নের ইউটাও কিন্তু একটা ভাওয়েল, সেজন্য এখানেও এ বসলো। কিন্তু এই ও দিয়ে শুরু হচ্ছে তবুও কেন এ বসলো? তারপরে ইউ দিয়ে শুরু হলো তবুও কেন এই ওয়ার্ডটির পূর্বে এ বসলো? এটাই আমরা এখন জানবো। দেখো অল্প নিচে রয়েছে কি, ও এর উচ্চারণ যখন ওয়ার মতো হয় এবং ইউ এর উচ্চারণ যখন ইউ এর মতোই হয় তখনই সেই ওয়ার্ডগুলির পূর্বে এ বসবে। আবার দেখো এই যে ওয়ানটা যে ছিল এখানে, ওয়ান উচ্চারণ করতে গেলে একটা প্রথমে উচ্চারণ করতে হচ্ছে আমাদের ওয়া, ওয়া। তো এই ও দিয়ে শুরু যদি হয় এবং সেই ওয়ার্ডটাকে উচ্চারণ করতে গেলে যদি প্রথমে ওয়া বলতে হয় তাহলে সেই ওয়ার্ডের পূর্বে কিন্তু এ বসবে। এবং পরবর্তীটা দেখো ইউনিভার্সিটি। এই যে এখানে আমরা জানলাম ইউ এর উচ্চারণ যখন ইউ এর মতোই হবে, ইউনিভার্সিটি। তো ইউনিভার্সিটি আছে, ইউ এর উচ্চারণটা তো ইউ এর মতোই থাকছে, এখানে এখানে পরিবর্তন হচ্ছে না কিন্তু। যেমন এই ওয়ার্ডটি ছাড়াও আরও অনেক ওয়ার্ড আছে, আমব্রেলা, আমব্রেলা কিন্তু আর মতো উচ্চারণ হচ্ছে, ইউ দিয়ে শুরু হবে তবু কিন্তু আর মতো উচ্চারণটা হয়। দেখো এখানে দেখে নাও, আমব্রেলা, UMBRELLA, আমব্রেলা। এটা ইউ দিয়ে শুরু হচ্ছে তবুও কিন্তু এখানে ইউ এর মতো উচ্চারণ হচ্ছে না, এটা আর মতো উচ্চারণ হচ্ছে। তো এক্ষেত্রে কিন্তু এ বসবে না। যখন নাকি ইউ এর উচ্চারণ ইউ এর মতোই হবে তখনই সেই ওয়ার্ডের পূর্বে এ বসবে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট আরেকটা দেখো, ইউনিয়ন। এই ইউনিয়নটাও কিন্তু ইউ দিয়ে শুরু আর ইউ এর মতোই উচ্চারণটা করতে হচ্ছে, সেজন্যই এই ওয়ার্ডটির পূর্বেও এ বসলো। আশা করি এই এর ব্যবহার সম্পর্কে তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো এখন চলো শিখে নেব অ্যানের ব্যবহার। দেখো সাধারণত যে সমস্ত ওয়ার্ড ভাওয়েল দিয়ে শুরু হয় সেই ওয়ার্ডের পূর্বে অ্যান বসে। আমরা ভাওয়েল কনসোনেন্ট জেনে নিয়েছি, এখন আর কোনো প্রবলেম হচ্ছে না। তো কি বললাম, সাধারণত যে সমস্ত ওয়ার্ড ভাওয়েল দিয়ে শুরু হয় সেই ওয়ার্ডের পূর্বে অ্যান বসে। যেমন অ্যান অ্যান্ট, এই অ্যান্ট এটা দেখো এ দিয়ে শুরু রয়েছে, আর এটা কি একটা ভাওয়েল, তাই এই ওয়ার্ডটির পূর্বে কিন্তু অ্যান বসেছে। অ্যান অ্যাপেল, অ্যাপেলটাও শুরু হচ্ছে এ দিয়ে, একটা ভাওয়েল, সেজন্য এখানেও অ্যান বসেছে। অ্যান অরেঞ্জ, অরেঞ্জের ওটাও একটা ভাওয়েল, তাই কিন্তু এর শুরুতেও অ্যানই বসেছে। নেক্সট আমব্রেলা, এই যে একটু আগে উপরে শিখলাম, দেখো এই আমব্রেলার পূর্বে কিন্তু অ্যান বসবে। কেন? কারণ ইউ দিয়ে শুরু হচ্ছে ঠিকই, কিন্তু ইউ এর উচ্চারণটা ইউ এর মতো হচ্ছে না, ইউ এর উচ্চারণটা আর মতো হচ্ছে বা একটু ভিন্ন রকম হচ্ছে, সেই কারণে এই আমব্রেলা এই ওয়ার্ডটির পূর্বে অ্যান বসেছে, এটসেট্রা আরও অনেক রয়েছে। এইবার দেখো আরও একটু ভিন্ন রকম হয় কিছু কিছু সময়। এখানে রয়েছে আবার কিছু কিছু সময় কনসোনেন্ট দিয়ে কোনো ওয়ার্ড শুরু হলেও সেই ওয়ার্ডের পূর্বে অ্যান বসে। ঠিক দেখো একটু উল্টো, আগে এর ব্যবহার শেখার সময় আমরা দেখেছিলাম যেরকম নিয়ম, ঠিক একই পদ্ধতি কিন্তু অবলম্বন করা হয়েছে এই এর ব্যবহার এবং অ্যানের ব্যবহারটা শেখানোর জন্য। তো এখানে কি রয়েছে উদাহরণগুলো, কিছু কিছু সময় কনসোনেন্ট দিয়ে কোনো ওয়ার্ড শুরু হবে তবুও কিন্তু তাদের পূর্বে অ্যান বসবে। যেমন অ্যান অনেস্ট, দেখো এটা কিন্তু অনেস্ট, হনেস্ট নয়, হ্যাঁ অনেস্ট। এই এইচ দিয়ে শুরু হচ্ছে, এইচটা একটা কনসোনেন্ট। আমরা সাধারণভাবে জানি কি যে কনসোনেন্ট দিয়ে কোনো ওয়ার্ড যদি শুরু হয় তাহলে তাদের পূর্বে এ বসে, তাই না? কিন্তু এখানে কনসোনেন্ট দিয়ে শুরু হচ্ছে তা সত্ত্বেও এই ওয়ার্ডটির পূর্বে অ্যান বসেছে। কেন?
এই এইচ একটা কনসোনেন্ট হওয়া সত্ত্বেও এইচের উচ্চারণ এখানে হচ্ছে না। এইচের উচ্চারণ কনসোনেন্টের মতো উচ্চারণ না হয়ে ভাওয়েলের মতো উচ্চারণ হচ্ছে। কেমন? অ। দেখো অটা একটা কি? ভাওয়েল। তো অ যেহেতু ভাওয়েল, ভাওয়েলের মতো যেহেতু উচ্চারণ হচ্ছে, তাহলে এই শব্দটির পূর্বে অ্যান বসবে, যে কারণে এখানে অ্যান বসানো হয়েছে। নেক্সট দেখো আওয়ার। আওয়ারের এইচটাও কিন্তু একই রকম আগেরটার মতোই। এইচটা একটা কনসোনেন্ট যদিও, তবু এই ওয়ার্ডটির পূর্বে অ্যান বসেছে। এটা তো আমরা শিখে নিলাম, কারণ এটা উচ্চারণ হচ্ছে আওয়ার। আটা একটা ভাওয়েল, সেজন্য এখানে অ্যান বসেছে। এবং নেক্সট দেখো এমএলএ। এমএলএটা উচ্চারণ করতে গেলে এই এম একটা কনসোনেন্ট যদিও, তবু কিন্তু এখানে এম উচ্চারণ করতে গেলে আগে একটা এমএলএ। দেখো তোমরা মিলিয়ে নাও, এমএলএ, তাহলে একটা এ বলতে হচ্ছে না, সেই কারণে কিন্তু এখানে অ্যান বসেছে, কারণ এটা একটা ভাওয়েল, এটসেট্রা। তো এখানে দেখো আরও কিছু রয়েছে। তো দেখো এখানে কনসোনেন্ট দিয়ে ওয়ার্ডগুলি শুরু হলেও তাদের উচ্চারণ কিন্তু ভাওয়েলের মতো হচ্ছে, তাই এরকমটা হলো। আশা করি এই এ এবং অ্যানের ব্যবহার সম্পর্কে তোমরা ভালোভাবেই বুঝতে পেরে গেছো। তো এবার চলে আসি, দেখো এই যে দা, অর্থাৎ এটাকে কি বলা হয় যেন? ডেফিনাইট আর্টিকেল। দেখো সাধারণত নির্দিষ্ট করে কিছু বোঝালে সেই ওয়ার্ডের পূর্বে দা বসে। দায়ের ব্যবহার অনেক জায়গায় হয়ে থাকে, তো আমরা এখানে কয়েকটা উদাহরণ নিয়েছি বোঝার জন্য। তো সাধারণত নির্দিষ্ট করে যদি কোনো কিছুকে বোঝানো হয়, তাহলে তার পূর্বে দা কিন্তু বসে। যেমন দ্য পেন। দ্য পেন নির্দিষ্ট করে বলা হচ্ছে, দ্য পেন, এই পেনটি। তারপরে কি রয়েছে? দ্য বুক, দ্য প্লেস, এটসেট্রা। এবার একটু ভিন্ন রকম নিয়মের মধ্যে যাই। দেখো আরও কোথাও দা বসে। যে জিনিস একটি মাত্র আছে সেই ওয়ার্ডের পূর্বে দা বসে। যে জিনিস একটি মাত্রই রয়েছে, যেমন দ্য সান। দেখো সান, সূর্য একটি আছে, সেই জন্য কিন্তু এই সানের পূর্বে দা বসলো। দ্য আর্থ, আর্থ মানে পৃথিবী, পৃথিবীও একটি রয়েছে, সেজন্য এই ওয়ার্ডটির পূর্বেও দা বসেছে। দ্য মুন, মুন মানে চাঁদ, চাঁদও একটি মাত্রই আছে, আমরা সকলেই জানি, সেই কারণে কিন্তু এই ওয়ার্ডটির পূর্বেও দা বসেছে, এটসেট্রা। আরও অনেকই রয়েছে। দেখো আরও কোন কোন জায়গায় দা এর ব্যবহার রয়েছে। সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে দা বসে। তার আগে একটা কথা বলে রাখি, সুপারলেটিভ ডিগ্রি সম্পর্কে অনেকেরই হয়তো জানা নেই যে ডিগ্রি বিষয়টা কি। তো আমি তোমাদের শুধু এটুকুই বলবো এখন, যে এই কথাটুকু শুধু মনে রাখো, পরবর্তীতে তোমাদের শিখতে হবে যারা ছোটরা রয়েছে। আর বড় যারা রয়েছে, ডিগ্রি সম্পর্কে যারা জানো, তারা তো নিশ্চয়ই বুঝতেই পারছো। তো দেখো যেমন হি ইজ দ্য বেস্ট বয়। এই যে বেস্ট মানে সবচেয়ে ভালো, এই যে সবচেয়ে কথা থাকলে সে সময় কিন্তু দা বসে সেই ওয়ার্ডটির পূর্বে। রবীন্দ্রনাথ ট্যাগর ইজ দ্য গ্রেটেস্ট পোয়েট। রবীন্দ্রনাথ ঠাকুর হলেন মহানতম কবি। মহানতম মানে সবচেয়ে মহান, তাই এই গ্রেটেস্ট এই শব্দটির পূর্বে দা বসেছে। এখানে এই বেস্ট এটা সুপারলেটিভ ডিগ্রি, এখানে গ্রেটেস্ট এটা সুপারলেটিভ ডিগ্রি, এই কারণে কিন্তু এরকমটা হলো, এটসেট্রা। আরও রয়েছে। তারপরে আরও রয়েছে কি দেখো, তাছাড়া কোনো ঐতিহাসিক স্থানের নামের পূর্বে দা বসে। যেমন তাজমহল, এই তাজমহলটা কিন্তু একটা ঐতিহাসিক স্থান, এটা আমরা জানি। তো যেহেতু ঐতিহাসিক স্থান, আমরা উপরে জানতেও পারলাম যে ঐতিহাসিক স্থানের পূর্বে দা বসবে,
তাই কিন্তু এখানে দা বসেছে। আরও রয়েছে কি ভিক্টোরিয়া মেমোরিয়াল। আমরা অনেকেই জানি যে ভিক্টোরিয়া মেমোরিয়াল রয়েছে কলকাতাতে। তো এই ভিক্টোরিয়া মেমোরিয়াল এটাও একটা ঐতিহাসিক স্থান, তাই এই ওয়ার্ডটির পূর্বেও কিন্তু দা বসেছে। তো আশা করি তোমরা সকলেই এ, অ্যান এবং দা অর্থাৎ আর্টিকেল বিষয়টা ভালোভাবেই বুঝতে পেরেছো। তারপরও যদি কারো কোনো অসুবিধা থাকে তাহলে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই পুনরায় শেখানোর চেষ্টা করব আরও সহজ করার জন্য, আরও সহজ করে। ঠিক আছে, তো আজকের ক্লাসটা তোমাদের জন্য এই পর্যন্তই ছিল। যদি এই ভিডিওটা ভালো লাগে তোমাদের তাহলে লাইক কমেন্ট অবশ্যই করো, শেয়ারও করো। আর আরও একটা অনুরোধ করব যে এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থেকো, কারণ তোমাদের এই আগ্রহ আমাদের আগ্রহটাকে বাড়িয়ে দেবে। আমি আরও পরবর্তীতে তোমাদের জন্য নতুন নতুন ভিডিও বানানোর চেষ্টা করব, যাতে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো। ঠিক আছে, চলো সবাই ভালো থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। সুস্থ থেকো। আরও একটা কথা বলবো, আমাদের পড়াশোনা থেকে শুরু করে যত কাজকর্ম রয়েছে আমরা সবই করব, কিন্তু তার আগে আমাদের সুস্থ থাকতে হবে। সেজন্য তোমাদের এটুকু অবশ্যই বলবো যে তোমরা তোমাদের শরীরের যত্নটা অবশ্যই নিও। ধন্যবাদ।